ওরে ভাই সাব, এ তো টোটো তো ভাই, পাওয়ারফুল টোটো। লরির সামনে দিয়ে চলে গেল গাইজ। সো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। তো আজকে হচ্ছে ফেব্রুয়ারি মাসের 5 তারিখ না 6 তারিখ কি আমরা বেরিয়েছি নতুন একটা রাইডে। আর সত্যি কথা বলতে আমার মন একদমই ভালো নেই। আর বহুত দিন পর আমার বাইক নিয়ে আমি এই রোডে আবারও চলে এসেছি। আর আমার বাইকের অনেকেই জানো যে শকারটা কিন্তু খারাপ হয়ে গেছে, তো শকারটা ঠিক করতে হবে। তো এই উদ্দেশ্যে আজকে বাড়ি থেকে বেরিয়েছি। আর আজকে এমনিতেও বৃহস্পতিবার, আমার ভাগ্নে খাবার দিয়ে আসতে হবে। তো এর আগের সপ্তাহে আমার যাওয়া হয়নি, তো এই সপ্তাহে আর কি গিয়ে খাবারটা দিয়ে আসবো। আর এখন রয়েছি আমরা আহিল স্ট্যান্ডে। আর যাই হোক গাইস, আমার একটা কল চলে এসেছিলো, যার জন্য ভিডিওটা বন্ধ করতে হয়েছে। তো ইম্পর্টেন্ট কল না উঠালে আবার প্রবলেম হয়ে যায়। তো যাই হোক, এখন রয়েছি আমরা ফরেস্ট রোডে। এই রোডটা অনেকেই চিনো, কারণ কি এই রোডে আমি এত ভিডিও বানিয়েছি যে আমার যত অডিয়েন্স আছে ভাই, এখানে রোডে মানে A to Z চিনতে পারবা তোমরা। আর এখানকার লোকাল যারা যারা দেখে তারা তো এইসব জায়গা চিনতেই পারবে অবশ্যই। আর একটা কথা যে আমার গোপুরের ব্যাটারিটা খারাপ হয়ে গেছে, তো এর জন্য আমি খুব দুঃখিত। মানে সবসময় ভিডিও বানাতে পারি না। এখন কপালটা ভালো আছে এই জন্য ভিডিওটা হচ্ছে, বাট কখন কপালটা খারাপ হয়ে যাবে তখন ভিডিওটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। মানে চার্জ আমার 100% থাকলেও ভিডিওটা বারবার বন্ধ হয়ে যাচ্ছে। আর যত গোপ্রো ইউজার আছে তাদের কাছে একটু হেল্প চাইছি যে এই প্রবলেমটা কিসের জন্য হচ্ছে, ব্যাটারি প্রবলেম না গোপ্রোর প্রবলেম, না আমার গোপ্রো চেঞ্জ করতে হবে, কী করতে হবে। যদি কেউ জানো তাহলে সলিউশনটা একটু দিয়ে দিও। তো তেল ভরা একদম কমপ্লিট। আর তোমরা এখন দেখতে পাচ্ছ এক ঘাট দেখাচ্ছে, বাট একটু আগে এক ঘাটই দেখাচ্ছিলো। বাট যখন আমি মানে ফিউল পাম্পে ঢুকেছি তখনই এখানে রিজার্ভ হয়ে গেছিলো। মানে ওইটুকুই আমার তেল ছিল ভাই। তো এমন না যে রিজার্ভ অবস্থায় আমি বাড়ি যেতে পারবো না, আমার রিজার্ভ অবস্থাতেও আমি গাজল চলে আসতে পারবো, এত দূর তেল থাকে। মানে 2-3 লিটার তো তেল থাকে, বাট আমি এক ঘাটের নিচে নামতেই দিই না। যখনই এক ঘাট দেয় তখনই আমি আবার ফিল আপ করাই। তো যাই হোক, আমরা এখন কেষ্টপুর ব্রিজের একটু আগে আছি। আর আমাদের সামনে তো কেষ্টপুরে মেলা হচ্ছে। আর এইখানের মেলা আর আমাদের 1 নম্বর ব্রিজের মেলা দুটোই একই দিনে হয়, একই দিনে চালু হয়, একই দিনে শেষ হয় হয়তো। বাহ ভাই, কতগুলো কপাল একসঙ্গে, আজকে কি ডে। তো আমরা এখন আছি গাজল বিদ্রোহী মোড়ে, ট্রাফিক সিগনালে। আর সিগনালটাও পুরো গ্রিন আছে, তো এখান থেকে তাড়াতাড়ি পার হয়ে যায়। আর গাজলে কি হচ্ছে, আজকে পরীক্ষা হচ্ছে নাকি, সমস্ত দেখো স্টুডেন্টরা বাইরে। তো যাই হোক, আজকে বৃহস্পতিবার দিন। আর এখান থেকে আমরা পুরো ইউটার্ন হয়ে তারপর কিন্তু এই পাশে আসবো। এখানে বাইকটা রেখে তারপরে কিছু খাবার নেব, নিয়ে তারপর যাব। তো ফাটাফাট আমি কামগুলো করি, ততক্ষণে তোমরা একটু সঙ্গে থাকো। আর আমি এক্ষুনি যাচ্ছি আর এক্ষুনি আসছি। তো মেন কারণ হচ্ছে আমাদের গাজল ব্লকের সামনে জ্যামটা ভাই। হে ভগবান, কি রোদ। লা ভাই ভাই ভাই, তো মেন জ্যামটা আর কি আমরা ক্রস করে ফেলেছি। এখান থেকে একটু ক্লিয়ারই হবে হয়তো। তো এখান থেকে বাস পার হয়ে যাই, বাইকটা রাখবো, বাস সোজা আমাদের যেটা বাজার করা সেটা করে তারপর আমরা চলে যাব রাইডে। আর আজকে না আমার মনটা ভালো নেই, যার জন্য আমি আর কি বিশেষ করে রাইডে এসেছি। যে আজকে মন ভালো নেই, তো একটু রাইড করব, একটু ব্লগ বানাবো, মনটা ভালো হয়ে যাবে। বাট বাইকটা রাখি কোথায়। তো গাইস, আমার একটু বাজার ছিল, সেই বাজার করা কমপ্লিট। অ্যান্ড আমি আবারও চলে এসেছি মোটো ব্লগিং ভিডিও নিয়ে। আর এবার আমাদের সামনে বিদ্রোহী মোড়ের টপ সিগন্যালটা পার করে তারপরে
যাব সোজা হোস্টেলে, অ্যান্ড ওখানে একটু খাবার দিয়ে একটুও টাইম লেট করবো না গাইস। তো সিগন্যাল পুরো ক্লিয়ার আছে, তারপরে তোমাদেরকে দেখাবো একদম পুরো ধাসুওয়ালা মোটা ব্লগিং। ওকে, সো গাইজ আমরা এখন চলে এসেছি, দেখতে পাচ্ছ গাজল টোল ট্যাক্সে। আর এখানের সৌন্দর্য নিয়ে তো কোনো কথাই হবে না। তো আমার সামনে দেখতে পাচ্ছ এই যে হচ্ছে আমাদের সেই বাইক, যেই বাইকের তোমাদেরকে বলেছিলাম যে আমার বাইকের ফুল রিভিউ দিব মডিফিকেশনের, যে আমি আজ পর্যন্ত প্রায় 3 বছর হয়ে গেছে আমার নতুন বাইকের। তো 3 বছরে আমি আজ পর্যন্ত ঠিক কী মডিফিকেশন করেছি, ঠিক আছে। তো এখানে আমার বাইক ট্যাগ রয়েছে, মোবাইল টোবাইল রয়েছে, এখানে জ্যাকেট ফ্যাকেট রয়েছে, ব্যাগ ট্যাগ রয়েছে, এগুলো ইগনোর করো। তোমাদেরকে আমি একদম পুরো কমপ্লিট দেখাবো যে আমাদের আজ পর্যন্ত আমরা ঠিক কি মডিফিকেশন করেছি, ছোট একদম যে একটা নাট পর্যন্ত লাগালে সেটাও তোমাদেরকে রিভিউ দেবো। তো এই হচ্ছে আমাদের বাইক, প্রায় 3 বছর প্লাস বয়স হয়েছে। কালারের দেখে তোমরা হয়তো এখনও বুঝতে পারছো না, বাট সত্যি কথা বলতে আমার বাইক দেখে মনে হয় না যে 3 বছর হয়েছে, অনেকটা চকচকে রয়েছে। আর এবং কি আমি সবসময় কিনা পরিষ্কার পরিচ্ছন্ন করেই রাখি। আর এবার তোমাদেরকে সর্বপ্রথম পিছনের দিকে নিয়ে আসি, কারণ কি অধিকাংশ মডিফিকেশন কিন্তু এই পিছনের দিকে হয়, যাদের টেল ফেল খোলা থাকে। বাট এখানে কিন্তু আমি আমার বাইকে কোনো টেল ফেল আজ পর্যন্ত কোনো দিনও খুলিনি এবং কি কাটিও নি, মডিফিকেশনও করিনি। অ্যান্ড এখানে একটা তোমরা অনেকে জানো যে এখানে একটা টায়ারের গার্ড থাকে, যেই টায়ারটা গার্ডে আর কি কাদা টাদা উপরে উঠে ছিটে ফিটে যায় না, তো ওটা এখন বর্তমানে খোলা আছে। আমি তো বলবো ওই টায়ারের গার্ডটা এখন বর্তমানে আমি মানে লাগাতে পারছি না, না হলে আমি ওটাও লাগিয়ে রাখতাম। তো ওটা খুলেছি এই কারণে যে এখানে একটা নাট থাকে আর এখানে একটা নাট থাকে, ওই পাশে এরকম সেম দুটো নাট আছে। তো দুটো নাটের ভিতরে না এই নাটটার প্যাচটা কাটা, যার জন্য ওই টায়ারে এটা লাগালে বারবার খুলে যাচ্ছে, যার জন্য এখন বর্তমানে কয়েকদিনের জন্য বন্ধই আছে, মানে খোলাই আছে, লাগাইনি। তো মডিফিকেশনে বলতে ওটাতে আমি একটা শুধু স্টিকার লাগিয়েছিলাম, যেখানে আমার চ্যানেলের নাম এবং ইনস্টাগ্রাম আইডি নাম দেওয়া ছিল। তো এইটুকুই বাস মডিফিকেশন করেছিলাম। আর দ্বিতীয়তম আর কোনো মডিফিকেশন করিনি। আর দ্বিতীয়তম আমি মডিফিকেশন অনেক দিন আগে একবার করেছিলাম, যে আমাদের ইন্ডিকেটারে ফ্ল্যাশার লাগিয়েছিলাম একটা, তো যেখানে 12টা মাত্র মোড ছিল, এত সুন্দর মোড ছিল। বাট ওটা লাগিয়ে আমার না এই যে আমার বাইকের যে এই যে তারটা দেখছো, এই তারটা দেখতে যতটা মানে অত দামি তো মনে হয় না, বাট এটার দাম 2030 টাকা। এটা আর কি আমার ওই ফ্ল্যাশারের জন্য এই তারটা পুড়ে গেছিলো, যার জন্য এটা আবারও লাগাতে হয়েছে। আর এই তারটার কাম কি তোমরা অনেকে হয়তো জানো না, এই তারটার কাম হচ্ছে যে আমাদের স্পিড মিটারে যে স্পিডটা শো করে, তো ওটাই আর কি এই তারটার সাহায্যে শো করে। তো যার জন্য এই তারটা আমার একবার পুড়ে গেছিলো, যার জন্য আমাদের শোরুম থেকে বলেছে যে এই সেন্সারের এই ফ্ল্যাশারের জন্য এই সেন্সারটা পুড়ে গেছে, তো ফ্ল্যাশারটা খুলে দাও। তো তখনই আমি খুলে দিই, তারপরে আর কোন রকমের লাগানো হয়নি। সত্যি কথা বলতে তো আমার মানে বাইকটা যে আমার যে বাইক ক্যাটাগরির বাইক টিভিএস RTR 164B, তো এই বাইকটা না সেরকম লেভেলের মডিফিকেশন মানায় না। সত্যি কথা বলতে বেশি রকমের মোটিভেশন দিলে না ছাপড়ি লাগবে, যার জন্য আমি কিনা মোটিভেশন সেরকম পছন্দ করি না। আর তৃতীয় নম্বর মোটিভেশন, এখানে দেখতে পাচ্ছ একটা এক্সোরের স্টিকার লাগানো আছে। তো এই তোমরা এবার অনেকে ভাবো যে দাদা তুমি তো এক্সোরের ইউজ করো না, তুমি তো রাইনক্সের জ্যাকেট ইউজ করো এবং ভিগার হেলমেট ইউজ করো, তো এক্সোরের কেন? তো আমি একটা হেলমেট নিয়েছিলাম কিছুদিন আগে, যে হেলমেটটা আর কি এক্সোর কোম্পানির ছিল। তো এক্সোর হেলমেটটা নেওয়ার পরে আমি অনেক মানে খারাপ লাগে, হেলমেটটা আমাকে মানায় না, অনেক বড় লাগে, যার জন্য আমি হেলমেটটা রিটার্ন করে দিই। বাট স্টিকারটা থেকেই যায়, তার জন্য আর কি স্টিকারটা ওরকমভাবে রয়েছে। তো মোটিভেশনে বলতে এইটুকুই। আর আমার নতুন বাইকে তো আমি এখনও আয়নাটাও খুলিনি, আয়নাটাও আমি কোনো সময় খুলি না, তোমরা অনেকেই দেখেছো সবসময় আয়নাটাও লাগানো থাকে। আর এখানে একটা স্টিকার লাগানো আছে, যেটা আমার চ্যানেলের নাম। তো এইটুকুই মডিফিকেশন, সেরকম বড়সড় মডিফিকেশন আমি করিনি আজ পর্যন্ত, আর করবও না। যদি ভবিষ্যতে কোনো দিন বড়সড় বাইক নিই তাহলে অবশ্যই হালকা পাতলা একটু মডিফিকেশন করতে পারি। বা ঘড়িতে টাইম হয়েছে 2:19, আর এখান থেকে আমরা এখন বেরোচ্ছি। আর এখানে দেখো এই যে ডান্স করছে, এখানে যদি আমি ভিডিও করি ভাই এখানে রোস্ট হয়ে যাবে, তো এখানে বেশি ভিডিও করছি না। नाचने वाले के लिए सब्सक्राइब करो। ओरे भाई साहब, ये तो टोटो तो भाई पावरफुल टोटो, लॉरी सामने दिए चले गेल गाइस। तो गाइस আমরা এখন বেরোচ্ছি, আর এখানে দেখো এই যে ডান্স করছে, এখানে যদি আমি ভিডিও করি ভাই এখানে রোস্ট হয়ে যাবে, তো এখানে বেশি ভিডিও করছি না। नाचने वाले के लिए सब्सक्राइब करो। ओरे भाई साहब, ये तो टोटो तो भाई पावरफुल टोटो, लॉरी सामने दिए चले गेल गाइस।
তো এত পাওয়ার ভাই আমার নেই, তো আমার একটু ভয়ই করে। তো চলো, আর আজকে তোমরা কমেন্টে বলবে যে আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো। আর আমার বাইকের সকারটা আজকে ঠিক করতে চাইছিলাম, বাট আজকে যে আমাদের গাজলে বহুত বড় একটা বাজার মিলেছে, যার জন্য আমরা এই ভিড়ের মধ্যে গেলাম না। তো অন্য কোনো দিন ঠিক করে নেব। তো আজকে না কিছু একটা মানে স্পেশাল ডে চলছে, হয়তো প্রপোজ ডে, নয় চকলেট ডে, নয় ট্যাডি ডে, নয় গার্লফ্রেন্ড ডে, কিছু একটা ডে চলছে, সঠিক আমরা জানি না। তো এখানে সকাল থেকে দেখছি গার্লফ্রেন্ডের একদম ঝাঁক ঝাঁক যাচ্ছে ভাই, যেখান দিয়ে যাচ্ছে একদম পুরো ঝাঁক ঝাঁক। কেবলই এক ঝাঁক গেল,